বিরতির পর স্বাগত। চাকরির দাবিতে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা ঝুলিয়ে দিল জায়গার মালিক। ঘটনা বেচিমারা ২ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এবং জায়গার মালিক সফিকুর রহমানের দাবি যে ১৯৯১ সাল থেকে তাদের জায়গাতেই চলছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি। এত বছর তাদের বাড়ির যোগ্য প্রার্থী না থাকায় চাকরি পায়নি কেউ। বর্তমানে অবসর নিয়েছেন সেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দিদিমণি। বর্তমানে স্কুল দিদিমণি শূন্য। তার মধ্যে বেজিমারা এলাকা থেকে ৬ জন চাকরির জন্য ইন্টারভিউতে বসেছে। কৃষক শফিকুর রহমানের দাবি, আগেকার পঞ্চায়েত বডি জানিয়েছিল যেহেতু ওনার জায়গা, তাই সেক্ষেত্রে বর্তমানে ওনার ছেলের বউ যোগ্য প্রার্থী রয়েছেন, তার বাড়িতে এবং ইন্টারভিউ দিয়েছেন। তারপরেও তারা শুনতে পারছে যে তাদের পরিবারের চাকরি না দিয়ে টাকার বিনিময়ে অন্য কেউ চাকরি দেওয়ার পরিকল্পনা চলছে। আর এই খবর শুনতে পেয়ে মঙ্গলবার সকালে স্কুলে তালা ঝুলিয়ে দেয় জায়গার মালিক শফিকুর রহমান। চাকরি না মিললে অনির্দিষ্টকালের জন্য তালা ঝুলিয়ে রাখবে বলেই তিনি জানিয়েছেন। ঠিক তিনি কি বলছেন শোনাচ্ছি। অঙ্গনওয়াড়ি কেন্দ্র তালা দিয়েছেন কি আপনি? তালা দিছি। এই স্কুলটা আমাদের জায়গাটা ছিল আগে উপরে, পরে আমাদের জায়গা মধ্যে নিচে টিলাঘাটটা, আমার বসতের টিলাঘাটটা এই স্কুলে এখানে করছি। করার সময় আমরা একটা দাবি ছিল গরিব মানুষ এখানে যাতে আমরা একটা ব্যবস্থা করে সরকার। এরপরে আমরা কিছুদিন আগে বেজিমারায় যে গত পঞ্চায়েতে যারা প্রধান মেম্বার আছিল তাদের সাথেও আমি কথা কইছি। কথা কওয়ার পরে এই স্কুল ব্যাপারে আমরা আগের যে দিদিমণি আসিল এই দিদিমণির চাকরি মোটামুটি শেষ। গত নির্বাচনে ৪ মাস আগে প্রধান মেম্বার যারা আসিল তারা আমার ছেলেকে বললো, আমাকে বললো ভারতে একটা শিক্ষিত মেয়ে তুমি বিয়ে করাও তোমার ছেলেকে। আমরা এখানে এই দিদিমণির চাকরি শেষ হয়ে গেছে, আমরা তোমার যে গরিব পরিবার, আমি নিজে অসুস্থ, আজকে ৫ বছর কোনো কাজ করতে পারি না, আমার শ্বাসকষ্ট হয়নি। আমি আমার ছেলেকে, তারা যে গত পঞ্চায়েত বিজেপির মধ্যে আসছিল তারাই আমার ছেলেকে বিয়ের যে কথাবার্তা। আপনারা শুনলেন তার বক্তব্য। চাকরির প্রত্যাশা পেয়েও চাকরি না পাওয়ায় তিনি বাধ্য হয়ে তালা ঝুলিয়ে দেয় এবং তার অভিযোগ যে টাকার বিনিময়ে অন্য কাউকে চাকরি দেওয়া হচ্ছে, এমনটাই কিন্তু অভিযোগ। যদিও এই সরকারি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা ঝুলিয়ে দেওয়ার পর কিন্তু পঠন পাঠনে প্রভাব পড়ছে। কচিকাচারা বিদ্যালয়ে এসে ফিরে যেতে হচ্ছে। এখন দেখার বিষয় এই পুরো ঘটনাকে কেন্দ্র করে পঞ্চায়েত থেকে শুরু করে সিডিপিও কি পদক্ষেপ গ্রহণ করে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।